আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র স্কুলের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে অনেক গরম, বক্তব্য আপনাদের অতটা ভালো লাগবে না। আমি শুধু একটা বিষয় কোট করে আমি কথা শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বিষয় কোট করে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের অনেক ধৈর্য আমি বুঝতে পেরেছি। কারণ হলো অনেক আমরা এখানে স্টেজে আসারও অনেক আগে আপনারা এখানে বসে আছেন, তো ধৈর্য না থাকলে আসলে বসে থাকতেন না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে অতিথিদেরকে উপস্থাপন করছেন, সেই জন্য আসলে বিদায় অনুষ্ঠানে কিছু ব্যথা থাকে। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অধ্যয়ন করেছেন। আপনারা এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে যাবেন, আপনাদের প্রতি আমাদের দোয়া ও শুভকামনা রইল। যারা নবীন শিক্ষার্থী স্কুলে এসেছেন তাদেরকে আমরা সাদরে গ্রহণ করছি। মোহাম্মদিয়া প্রিক্যাডেট স্কুলের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, হয়তো আপনারা জানেন না, আড়ালে আমি তার পিছনে কাজ করছি। এই শিক্ষা ব্যবস্থার পিছনে মশিউর ভাই, কালাম যথেষ্ট শ্রম দিচ্ছেন। আমি যেহেতু গজের উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুলের সভাপতি, আমার সাথে সবসময় যোগাযোগ রাখেন। স্কুলের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কীভাবে কাজ করা যায় সেই ব্যাপারে আমরা অনেক সময় একসাথে বসে আলোচনা করে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কী করলে ভালো হয় সেই ব্যাপারে পরামর্শ করি। তো যাই হোক, আজকে আমার সুযোগ হয়েছে স্কুলে আসার, আজকে প্রথম এসেছি, সেই জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখানে বিজ্ঞ লোকে উপস্থিত আছেন, তাদের বক্তব্য শুনবো, তারা যা বলে তা থেকে শিখবো। আমি আসছি শিখতে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সেটা হলো এই জীবন দুই দিনের, একদিন তোমার পক্ষের আরেকদিন তোমার বিপক্ষের। কথাটি একটু মনোযোগ দিয়ে শুনো। যেদিন তোমার পক্ষের সেদিন তুমি দম্ভ করে বেরিও না। আমি আলী রাদিয়াল্লাহু তাআলার কথা কোট করছি, এটা আমার নিজের কথা না। অ্যাটেনশন প্লিজ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। একদিন তোমার পক্ষের একদিন তোমার বিপক্ষের। যেদিন তোমার পক্ষের সেদিন তুমি দম্ভ করে বেরিও না। যেদিন তোমার পক্ষের সেদিন তুমি বেপরোয়া হয়ে যেও না। আর যেদিন তোমার বিপক্ষের সেদিন তুমি ধৈর্যহারা হয়ে যেও না। কারণ এই দুদিনেই তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে, তুমি দুদিনেই পরীক্ষা দিচ্ছ। অতএব জীবন পরিচালনার ক্ষেত্রে তোমার জীবনে অনেক সময় ভালো সময় আসবে, আবার অনেক সময় মন্দ সময় আসবে, খারাপ সময় আসবে। সব ভালো সময়ের মধ্যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, মন্দ সময়ের সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ তোমার ভালো দিয়েও আল্লাহ পরীক্ষা করে, অনেক সময় মন্দ দিয়েও পরীক্ষা করে। আমি প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখবো, তুমি পরীক্ষার হলে যাচ্ছ, পরীক্ষার হলে সবসময় সময় একরকম থাকে না। এরকমও হতে পারে তোমরা 14 জন শিক্ষার্থী পরীক্ষা দিবে, তো 14 জন শিক্ষার্থী কয়েকটা হলে পড়তে পারো। 14 জন শিক্ষার্থী যে একটা হলে পড়বে এটা বলা যাবে না। আমি এরকমও দেখেছি আমাদের স্কুলের শিক্ষার্থীরা একজন এক রুমে পড়েছে, কয়েকবারই পড়েছে এরকম। তো প্রত্যেকের একা পরীক্ষা দিয়ে পাশ করার মতো ক্যাপাবিলিটি, যোগ্যতা নিজের ভিতরে তৈরি করতে হবে। এবং তোমরা যখন একা পড়ে যাবে তখন তোমার নিজের ভিতরে ধৈর্য সেট করতে হবে। নিজের ভিতরে ধৈর্য সেট করে এমনভাবে পরীক্ষা দিতে হবে যাতে আমি একা পরীক্ষা দিলেও পাস করতে পারি, সেই মনোবল ভিতরে রাখতে হবে। তো সকলের প্রতি আরও আহ্বান রাখবো, সময় অতি মূল্যবান জিনিস, সময়ের প্রতি খেয়াল রাখতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, যাতে করে পরীক্ষার ফলে তুমি সময়ের বিচার করে সময়কে ধরে তোমার পরীক্ষা সম্পন্ন করতে পারো। পরীক্ষার্থীদের আরও বলবো, যারা তোমাদের এখান থেকে পরীক্ষা দিয়ে গিয়েছে তারা হয়তো তোমাদেরকে পরামর্শ দিয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এরকম একটা করি, সেটা হলো যারা সাবেক শিক্ষার্থী